আসসালামু আলাইকুম। সোহাগ আইটি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোহাগ। মাইক্রোটিকের আজকের পর্বে আমরা দেখব যাদের আমাদের মাইক্রোটিক রাউটারটা নাই তারা কিভাবে বাসায় পিসি বা ল্যাপটপকে মাইক্রোটিক হিসেবে কনফিগার করতে পারবেন, সেই সেটআপটা আমরা আজকে দেখব। তো সর্বপ্রথম আমরা আমাদের মাইক্রোটিক রাউটারের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আমি যাচ্ছি www.mikrotik.com। এখানে আমরা যাচ্ছি। এটা যেটা mikrotik.com, মাইক্রোটিক রাউটার অ্যান্ড ওয়্যারলেস, এখানে আমরা ক্লিক করব। এটা হচ্ছে আমাদের মাইক্রোটিক রাউটারের ওয়েবসাইট। এখানে যাবার পরে আমরা সফটওয়্যার যে অপশন, এখানে আমরা যাব। এখানে যাওয়ার পরে আমরা নিচের দিকে দেখব আমাদের 86 যে অপশনটা, এটার সিডি ইমেজের এখানে দুইটা ডাউনলোড অপশন আছে। একটা হচ্ছে আপনার স্টেবল, দেখেন আমি দুটো আপনাকে দেখাচ্ছি। এটা হচ্ছে টেস্টিং, এটা হচ্ছে স্টেবল। তো আমরা অবশ্যই স্টেবল অপশন যেটা, সেটা আমরা ইউজ করব। সিডি ইমেজের স্টেবল যে কোনটা, এটা আমাদের স্টেবল। এখানে আমরা ক্লিক করব। এখানে আমি সেভ দিচ্ছি। তো আমাদের এই মাইক্রোটিক ওয়েসটা ডাউনলোড দেওয়া কমপ্লিট। আমরা এখন এটা একটা ফোল্ডারের ভিতরে রাখবো। দিস পিসিতে সফটওয়্যার ডাউনলোড, দেন মাইক্রোটিক ইউটিউব প্রজেক্ট, মাইক্রোটিক আইএসপি, এটার ভিতরে আমি ওই ফাইলটা রাখতেছি। আমাদের এই ফাইলটা এখানে রাখলাম। এখন আমরা একটা কাজ করব। এখন আমরা WorkStation প্রোতে আমরা আমাদের ল্যাব সেটআপের বাদবাকি কাজটা কমপ্লিট করব। এখানে আমাদের উইন্ডোজ সার্ভার আছে, মাইক্রোটিক ওয়েস আছে। আমি নতুনভাবে আর একটা নিউ ভার্চুয়াল মেশিনে যাচ্ছি আমি। এবং অবশ্যই আমি কাস্টমে যাব। এখানে নেক্সট, দেন এখানে ইনস্টলার ডিস্ক ইমেজ ফাইল, যেটা এই ফাইলটা আমরা লোকেশনটা আমরা শেয়ার করে দেব। আমাদের লোকেশনটা কোথায় ছিল? মাইক্রোটিক ইউটিউব প্রজেক্টের ভিতরে মাইক্রোটিক আইএসপি, দেন আমাদের ফাইলটা ছিল। ওপেন করলাম, দেন নেক্সট। গেস্ট অপারেটিং সিস্টেম এখানে হবে আদার্স, অ্যান্ড ভার্সন এখানে হবে আদার, দেন নেক্সট। এখানে একটা নাম দেব। আমরা এখানে দিচ্ছি আইএসপি। আমরা এখানে আইএসপি 1 দিচ্ছি। এবং এটার লোকেশনটা আমরা কোথায় সিলেক্ট করব?
software download, then Mikrotik Router project, ISP আমরা সেম জায়গায় রাখতেছি। দেন নেক্সট, এখানে আমরা সব ওয়ানই রাখতেছি। দেন নেক্সট, এখানে আমি 512 MB দিলাম। দেন নেক্সট, এবং এখানে আমি ব্রিজ নেটওয়ার্কটা ইউজ করব। দেন নেক্সট, এখানে আমি বাস্ট লগ এটাই আমি করব। দেন নেক্সট, এখানে রিকমেন্ডেড যেটা আছে আইডি আমি এটাই করব। দেন নেক্সট, দেন ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল ডিস্ক। দেন নেক্সট, এখানে 8 GB আছে, আমি 8 GB করতেছি এটা, এবং এটা আমি মাল্টিপল ফাইলে করতেছি। দেন নেক্সট, দেন যে নামটা হবে এখানে isp1.vmdk আমি এটাই রাখতেছি। দেন নেক্সট, এখানে আমরা ল্যান কার্ড 1 ইউজ করেছিলাম, একটা ইউজ করেছি ব্রিজ, আমরা এখানে আর একটা ল্যান কার্ড ইউজ করব। নেটওয়ার্ক অ্যাডাপ্টার, দেখেন আমাদের এখানে দুইটা নেটওয়ার্ক অ্যাডাপ্টার হয়ে গেছে। দেন আমি এটা ক্লোজ দিচ্ছি। ক্লোজ দেওয়ার পরে আমি এখানে ফিনিশ দিচ্ছি। আমরা নতুন যেই ইয়েটা সিলেক্ট করলাম সেটা হচ্ছে আমাদের এই যে ISP1 এটা। তো ISP1 যেটা, এটাতে আমি এখন পাওয়ার অন করতেছি। এখানে ক্লিক করলে আপনাদের পাওয়ারটা অন হয়ে যাবে। এখানে আমি আই দিচ্ছি ইনস্টল করার জন্য, এখানে আমি ওয়াই দিচ্ছি। আমি এটা ইন্টার দিয়ে রিবুট করে দিচ্ছি। আমাদের মাইক্রোটিকের লগইনটা চলে আসছে। আমাদের লগইনের ইউজার নেম হবে অ্যাডমিন, এবং এটার পাসওয়ার্ড কোনো কিছু থাকবে না, জাস্ট ব্ল্যাঙ্ক একটা খালি একটা পাসওয়ার্ড। পাসওয়ার্ডে যখন আসবে তখন ইন্টার মারলে মাইক্রোটিকে ঢুকে যাবে। দেখেন আমরা কিন্তু মাইক্রোটিকে লগ ইন করছি, তো আমাদের লাইসেন্স যেহেতু নেই আমরা এখানে এন দিচ্ছি। দেন কন্টিনিউ, আমাদের একটা পাসওয়ার্ড দিতে বলতেছে, তো আমরা ISP1 দিচ্ছি পাসওয়ার্ড। এন্টার, এগেইন পাসওয়ার্ড ISP1। আমরা কিন্তু দেখেন মাইক্রোটিকের ভিতরে লগ ইন করেছি। এখন এটা তো আমরা কমান্ড ফর্ম ঢুকলাম, এখন আমরা গ্রাফিক্যালে কিভাবে ঢুকবো সেটার জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে, আর একটা বড় কথা, আমাদের এখানে কিন্তু মাউসটা কিন্তু হারাই গেছে। তো মাউসটা আনার জন্য কন্ট্রোল অল্টার দিয়ে তার মাউস নাড়ালে আমাদের মাউসটা দেখতে পাবো। দেন আমি এখানে ক্লিক মিনিমাইজ করলাম। মিনিমাইজ করার পর আমরা মাইক্রোটিকের ওএস যেখান থেকে ডাউনলোড করেছিলাম সফটওয়্যারে, এখানে সবচেয়ে উপরে আমাদের যেতে হবে। উপরে যাওয়ার পরে উইনবক্সে ক্লিক করার পরে আমাদের 64 বিট অ্যান্ড 32 বিট আছে। আমাদের যেটা চয়েস বা আমাদের যেটা লাগবে সেটা আমরা এখান থেকে ডাউনলোড করব। এখানে ডাউনলোড করে আপনারা ইনস্টল করে নিন। তো আমার যেহেতু উইনবক্স আছে, সুতরাং আমি আমাদের উইনবক্সে ডাবল ক্লিক করতেছি। এখানে আপনারা দেখছেন আমাদের এখানে এটা হচ্ছে আমার অরিজিনাল মাইক্রোটিক রাউটার, অ্যান্ড দুটো হচ্ছে আমাদের VMware। প্রথম যেইটা 40, এটা আমরা মাত্র যে করলাম সেটা, আর এটা হচ্ছে আমাদের আগেরটা। তো আমরা এখানে ক্লিক করে পাসওয়ার্ডের জায়গায় ISP1 দিছিলাম, ISP1 দিলাম,
দেন কানেক্ট। আমাদের যেহেতু লাইসেন্স নেই আমরা এখানে ওকে দিলাম। আমরা কিন্তু আমাদের মাইক্রোটিকে ঢুকে গেলাম। এখন এখানে আমরা সব ধরনের কনফিগার, সব ধরনের কন্ট্রোল করতে পারবো। তো আজকে এই পর্যন্তই। আগামী পর্বে আমরা মাইক্রোটিকের লাইসেন্সের ডেমো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।